আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোরমা রেসিপি। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমরা ফার্স্টে কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এরপরে আমরা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, যে আমরা রসুন বাটা নিয়েছি, আদা বাটা, নারকেল বা পোস্ত বাটা, কিশমিশ বাটা, গরম মশলা বাটা, গোলমরিচ গুঁড়ো, এলাচ, দারচিনি, তেজপাতা এবং বাদাম বাটা। অ্যান্ড আমরা এখানে কাঁচামরিচ নিয়েছি, সস নিয়েছি, টক দই এবং ঘি নিয়েছি। এরপরে আমরা একটা প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখানে আমরা অনেকগুলো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। অনেকগুলো নেওয়ার কারণ হচ্ছে আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখবো আলাদা করে। একদম লাস্টে আমরা এটা চিকেন কোরমাটার উপরে দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করা হয়ে গেলে আমরা অন্য একটা পাত্রে এগুলোকে তুলে রাখবো। এরপরে আমরা প্যানে একটু তেল অ্যাড করে আমরা চিকেনগুলো ভেজে নিব। তবে চিকেনগুলো ভাজার আগে আমরা চিকেনগুলোকে লবণ এবং লেবুর রস দিয়ে মেখে নিয়েছিলাম। অ্যান্ড আমরা চিকেনগুলোকে তেলের মধ্যে অনেক ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। সো এরপর আমরা এগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এরপরে আমরা অন্য একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমরা এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমরা এখানে পেঁয়াজ বাটা অ্যাড করে দিব। এরপরে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিব। এরপরে আমরা এখানে লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপরে আমরা এখানে জিরে বাটা দিয়েছি এবং একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাটা ভাজা হয়ে গেলে দেন আমরা এখানে বাদাম বাটা এবং নারকেল বাটা অ্যাড করে দিয়েছি, পোস্ত বাটা। অ্যান্ড এখানে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে অ্যাড করেছি কিশমিশ বাটা। অ্যান্ড আমরা এখানে টক দই দিয়েছি। পরে আমরা এখানে একটু ঘি অ্যাড করেছি, কয়েকটু কাঁচামরিচ শুধু ভেঙে দিয়েছি, কাঁচামরিচটা আমরা কাটিনি। অ্যান্ড আমরা এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। এরপরে মশলাগুলোকে অনেক ভালোভাবে কষানোর জন্য আমরা এটাকে একটু সময় ঢেকে রাখবো, তাতে করে কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। মশলাগুলো যখন অনেক ভালোভাবে কষানো হয়ে যাবে, এরপর আমাদের ভেজে রাখা যে চিকেনের টুকরোগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দিব। এরপরে এই ভেজে রাখা চিকেনের টুকরোর সাথে মশলাগুলো আরো ভালোভাবে কষাতে থাকবো। চিকেনের টুকরোর সাথে আবার মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এরপর ঢাকনা তুলে একটু একটু পরে নেড়ে দিব যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায়। অ্যান্ড আমরা এখানে একটু সময় কষানোর পরে কিছুটা মিল্ক পাউডার পানির সাথে গুলিয়ে অ্যান্ড এটাকে অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা চাইলে অন্য কোনো মিল্ক ইউজ করতে পারেন, বাট পাউডার মিল্কটা আধিক বেটার হবে। অ্যান্ড এটাকে আবার একটু সময় ঢেকে আবার ভালোভাবে কষাতে থাকবো। অনেক ভালোভাবে কষানোর পরে তারপর আমরা যখন দেখবো যে উপরে তেল ভেসে উঠেছে, তখনই আমরা বুঝতে পারবো যে অনেক ভালোভাবে কষানো হয়ে গিয়েছে।
তারপর আমরা একদম লাস্টে একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পরে আবার একটু সময়ের জন্য ঢেকে রাখবো। যখন মশলাটা একটু ঘন হয়ে আসবে তখন বোঝা যাবে যেটা হয়ে গিয়েছে। অ্যান্ড এরপর একদম লাস্টে আমরা আস্ত 3-4 টুকরো কাঁচামরিচ অ্যাড করে দেব এবং আমরা যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো একদম লাস্টে অ্যাড করে দেব। অ্যান্ড একটুখানি টমেটো সস দিয়ে দেব। অ্যান্ড একদম লাস্ট পর্যায়ে আমরা 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। সো এই যে আমাদের আজকের রেসিপি হয়ে গিয়েছে। সো একদম লাস্টে আপনার উপর থেকে বেরেস্তাগুলো ছিটিয়ে দিলে দেখতেও অনেকটা সুন্দর লাগে। সো এটাই ছিল আমাদের আজকের রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।